স্বর্ণদ্বীপ নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণে যার অবস্থান। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা 400 বর্গ কিলোমিটারের এই দ্বীপে সীমাবদ্ধতা আছে সাধারণ মানুষের চলাচলে, কিন্তু এর অনেক বাগানে দাগি আসামিরা আশ্রয় নেয় জনমনে বাড়ছে আতঙ্ক। তবে সরকারের বাস্তবসম্মত উদ্যোগে এই দ্বীপ হতে পারে পর্যটনের নতুন ঠিকানা। স্বর্ণদ্বীপ ঘুরে এসে রিপোর্ট করছেন ফয়সাল হোসেন, ছবি তুলেছেন হিমু শিকদার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নোয়াখালী সুবর্ণচর উপজেলার মেঘনা নদীর শেষ প্রান্ত, যেখান থেকে 12 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর আর নদীর মোহনার দক্ষিণে অজানা এক দ্বীপ, নাম যার স্বর্ণদ্বীপ। অনেকটাই লোকচক্ষুর আড়ালে থাকা প্রায় 400 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই দ্বীপ জুড়ে প্রাণ প্রকৃতির এক অনবদ্য আয়োজন। জোয়ার ভাটার খেলায় দ্বীপটির বেশিরভাগ জমি বছরে 5 থেকে 6 মাস থাকে পানির নিচে। এছাড়া মিঠা পানি পাওয়াও বেশ কঠিন। এইসব দুর্গমতার কারণে এখানে গড়ে ওঠেনি জনবসতি, আর সেই সুযোগে দ্বীপটি নিয়ন্ত্রণ করত জলদস্যুরা। 2013 সাল থেকে স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্ধ হয় দস্যুতা, চালু করা হয় বিভিন্ন কৃষি খামার প্রকল্প। 70,000 একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে গড়ে তোলা হয়েছে বনাঞ্চল, যেখানে আছে নারিকেল গাছ, ঝাউবন সহ নানা প্রজাতির গাছ। গত 5 বছর ধরে সেখানে চাষাবাদে ভূমিহীন কৃষকদের উৎসাহিত করছে সেনাবাহিনী। 40,000 টাকায় 10 একর জমিতে চাষের সুযোগ পাচ্ছেন শতাধিক কৃষক। হালকা লবণাক্ত পলি দোআঁশ মাটিতে তারা ফলাচ্ছেন ধান, তরমুজ, বাদাম ও সূর্যমুখী ফুল। এই বিভিন্ন রকমের ধমকি দিয়া আমাদের এই পরিশ্রমের ফসলগুলা তারা নষ্ট করিয়ে এলায়। মহিষ দিয়া, গরু দিয়া। এরা একসময় জলদস্যু ছিল এবং জলদস্যুদের প্রত্যক্ষ দোসর ছিল। হ্যাঁ, এদের সাপোর্টে এই বনদস্যুরা এই চরে এই সকল সন্ত্রাসী কার্যকলাপ চালাইত। একসময় জাহাজির চর নামে পরিচিত উর্বর চারণভূমিতে প্রায় অর্ধ শতাব্দী ধরে মহিষ পালন করে আসছে সুবর্ণচর উপজেলার মানুষ। সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের পর জলদস্যুতা ছেড়ে অনেকেই যুক্ত হয়েছেন এ পেশায়। স্বর্ণদ্বীপে প্রায় 40টি বাতান রয়েছে, যে বাতানগুলিতে প্রায় 4,000-এর বেশি মহিষ এবং 10,000-এর বেশি ভেড়া প্রতিপালিত হয়। আর এই বাতানের মালিকদের অভিযোগ, যত খেতি জমির পরিমাণ বাড়ছে ততই কমে যাচ্ছে বাতানের সংখ্যা। 25 বছর ধরে মহিষের বাথানে কাজ করছে জমির আলী। তার মতো অনেকের অভিযোগ, কম জমিতে বেশি ফসল আর ভালো মুনাফা হওয়ায় এখানে নিরুৎসাহিত করা হচ্ছে বাথানিদের। আগে তো আসলে জলদস্যু কোনো সার আসলে আর্মিটা জায়গা কৃষকরে দিয়ে দিছি। কৃষকের ধরুন আস্তে আস্তে বাতানগুলো উঠেছে, এখানে অনেক বাতান আছে। পশ্চিম পাশে সব বাতানগুলো আপনার সব কৃষকের আন্ডারে ছড়িয়ে দিয়েছি। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের অভিযোগ, বাথান মালিকরা কাজ দেওয়ার নামে দস্যু আর দাগী অপরাধীদের থাকার সুযোগ করে দিচ্ছে স্বর্ণদ্বীপে। সম্ভাবনাময় এক বিশাল দ্বীপ এই স্বর্ণদ্বীপ। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপে কৃষি আবাদের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি হতে পারে নতুন একটি স্থান। তবে এই জন্য সরকারের সঠিক পরিকল্পনা এবং সৎ উদ্যোগের দরকার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, স্বর্ণদ্বীপ, নোয়াখালী।